আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমরা চলে আসছি আবহাওয়ার খবর জানবা। তো আমরা এখন জানিব যে আমরা যে আবহাওয়ার খবর দেখি আমার কি লাভ আছে। আমার ও দাদা তোমার ইচ্ছে আসো তো আমার খবর তোমরা দেখেন। হ্যাঁ দেখি তো আমরা প্রতিদিন তোমার বেকার চ্যানেলের আবহাওয়ার খবর দেখে তো মুই আইছি ছাতার নেয় বাইরে। তো তোমরা দেখিলেন যে আমার আবহাওয়ার খবর দেখে মানুষ কতটা নির্ভরশীল। তো রাখেন মিয়া, আপনাদের বেকার চ্যানেলে বলছি আজকে মুষলধারে বৃষ্টি হবে। তো আপনি ছাতা ছাড়া বাইরে ছিলেন কেন? এটাই তো কাহিনি, তোমার বেকার চ্যানেল কইছে যে সারাদিন মুষলধারে বৃষ্টি হবে। ইতারটা তো বিগত 2 বছর ধরে বৃষ্টি হবে না, আর রাস্তায় আবহাওয়া রোদ পড়বে। কারণ মুই তোমার আবহাওয়ার খবরের সাথে বাস্তবের কোনো মিল পাওনি। জলসা 200 দিনে মিল হয়, কিন্তু তোমার আবহাওয়ার সাথে বাস্তবতার কোনোদিন মিল হয় না। তারপর বেশি ভণ্ডামি করব নি, তাহলে খেতে বেলা পিছন মারার দিন একবারে। দেখিলেন যে আমার খবর শুনে মানুষ কতটা নির্ভরশীল। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি বাসের মিয়া চলে এসেছি আমাদের আরও একটি অসাধারণ রিপোর্ট নিয়ে। আমি রিপোর্টে দেখাচ্ছি যে এখানে অনেক জাতের ভুট্টা হয়েছে। এই পাশে ভুট্টা, এই পাশে ভুট্টা, পিছনে ভুট্টা, সামনে ভুট্টা, চারপাশে ভুট্টা, খালি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ভুট্টা নেই। তো আমরা এখন জানবো যে কৃষক কতটা উপকৃত হয়েছেন এই হাইব্রিড ভুট্টা চাষ করে। ভুট্টার নাম হচ্ছে খ্যাত ভুট্টা। ভুট্টার আবাদ অনেক জনপ্রিয়। এটা আমরা চায়না থেকে আমদানি করা হয়েছে। তো আপনারা আসুন কৃষক, হ্যালো কৃষক সাহেব, এই পাশে আসুন। তো আমরা জানবো যে এখন এই কৃষকের কাছ থেকে তিনি রকেট ভুট্টা দিয়ে চাষ করে কেমন উপকৃত হয়েছেন। ভাই আমি রকেট ভুট্টা 339 ভুট্টার নাম। এই ভুট্টা করে আমি অনেক ভালো হয়েছে এবং ভুট্টা অনেক কিছু সুন্দর হয়েছে, গাছ অনেক ফাঁকা ফাঁকা হয়নি, ভালো হয়েছে। এই জন্য আমি এই ভুট্টা খুব ভালো লাগছে এবং ফসলও ভালো হয় আল্লাহর রহমতে, এই জন্য আমি আশা করি। তো আমরা এখন জানবো যে কৃষক সাহেব কি সার ব্যবহার করে এত বাম্পার ফলন হয়েছেন তার। আমি এখানে কোনো সার দিইনি, কীটনাশক জৈব কোনো সার দিইনি। এখানে আমাদের পুলে আসছে লোকজন, এখানে আসে এখানে পায়খানা করে তারপরে এখানে আমাদের ফলন খুব ভালো হয়। অনেক পায়খানা করে, গরু, ছাগল, মুরগি, হাঁস, মুরগি অনেক পায়খানা করে, মানুষও পায়খানা করে, এর জন্য বাম্পার ফলন হয়েছে। তো আপনারা এভাবে মানুষজনকে আসার ঘোষণা দিবেন যেন মানুষজন সবাই এখানে আসে, হাগে এবং ফলনের জন্য বাম্পার। তো আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সো গাইস, আমি কিং নিউজ নিয়ে চলে আসলাম, যে এখানে একটি প্রতিবন্ধীর মতো এরকম করতেছে। তো আপনারা আসুন, আমাদের সাথে আসুন, তাড়াতাড়ি আসুন। মানুষ নাই লেন, এটা বোঝা যাচ্ছে না। তো আমরা ওদের সাথে কথা বলি। ক্যামেরা দিকে, ক্যামেরাম্যান তাড়াতাড়ি আসো। হ্যালো গাইস, হ্যালো ভাই কে আপনি? ভাই আপনি কি বাংলা ভাষা বোঝেন না ইংলিশে বোঝেন? আমি সব বুঝি ভাই, আপনার বাসা কই? আমি মানে আমার বাসা হচ্ছে যে এখানে নিউজ চ্যানেলে আসছি। তো আপনারা কোথা থেকে আসছেন ভাই? আমাদের এলাকার পোলাবেন এলাকার? বাপরে ভাই, স্থানীয়। তো আপনারা কি করতেছিলেন এগুলো? টিকটক ভাই। আপনি কে ভাই? ভাই আমি খবর আছে চ্যানেল থেকে, যে খবর আছে চ্যানেলের লোগো। হ্যাঁ কি চ্যানেল? তো আমরা আপনাদের কিছু ইন্টারভিউ নিয়ে আসছি, বলতে পারেন কি হয়েছে? তো আপনাদের ফ্যান ফলোয়ার কতটা? আমাদের মনে করেন ফ্যান ফলোয়ার আছে 1 মিলিয়ন, লাইক আছে মনে করেন 5 মিলিয়ন। ও আচ্ছা। তা আপনারা ভাই যে হাত দিয়ে গুলি করেন, সেই মানুষটাকে সত্যি মারা যায়? ওইটা তো একটা মনে করেন সিন লাগে ভাই, সিন ওইটা। আপনি কি দেখবেন? হ্যাঁ জি অবশ্যই। কিভাবে করেন? মানি না এটা পৃথিবীর, এটা আমি মানি না এটা পৃথিবীর কোনো মানুষ। এটা অবশ্যই এলিয়েন বা অথবা অন্য কোনো গ্রহ থেকে আসছে। তাহলে হাত দিয়ে গুলি করলে কিভাবে মানুষ মারা যায়? দাদা আমরা তো তাহলে সেনাবাহিনী আর পুলিশ চাকরি করে লাভ নাই, এদেরকে নিয়োগ দেওয়া উচিত। তো মানে তো দেশবাসী, আপনারা এদেরকে দেখলেন যে হাত দিয়ে গুলি করে। তো আমার ভিডিওতে যদি কোনো মন্ত্রী অথবা মিনিস্টার দেখে থাকে, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এদেরকে অবশ্যই চাকরি দেবেন। কারণ এর হাত দিয়ে গুলি করে দেশকে এমনি স্বাধীন করে ফেলবে। আমরা গোটা বিশ্বকে স্বাধীন করে ইনশাল্লাহ জানিয়ে দেবো। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তো দর্শক বিন্দু, আমরা যে দোকানে আসছি সেখানে ইফতারির দাম খুবই বেশি এবং ভাজাপুরা অত্যন্ত জনপ্রিয় এই দোকানটি। সো এখানে চলা যায়, যে দোকানের মালিক আছে তার সাথে আমরা কথা বলবো। মালিক জি। তো এখানে তোরার দাম 5 টাকা, আপনি বেচতেছেন 20 টাকা, কারণ কি? কারণ বাজারে পটলের দাম অনেক বেশি, এই জন্য। এটা কোনো কথা হলো? পটলের দাম বেশি হলে আলুর দাম কেমনে বেশি হয়? যেমনে ভাই সামনে বেশি, আপনার সমস্যা কি? ইয়া দিব না ভাই আরেকটা কথা বসে আসেন।
তো এখানে আপনি আরেকটা কথা শোনা গেল যে এখানে তেলের দাম খুবই বেশি আপনার, কারণটা কি? কারণ বাজারে চিনির দাম অনেক বেশি বেড়ে গেছে, সেজন্য তেলের দাম অনেক বেশি। কোনো কথা ভাই, এটাই কথা ভাই, তেলের কিভাবে মিল? যেভাবে যেটা সম্ভব ওটা ওভাবে সম্ভব। না আপনি তো অনেক কাজ খারাপ কাজ করতেছেন এগুলা। এই কোনো খারাপ কাজ নেই মিয়া, সরেন। এ ভাই আরে শুনেন না ভাই, এই সরেন মিয়া, সরেন। এই ভাই শুনেন। আপনারা দেখতে পেলেন যে এখানে দোকানদার খুবই খারাপ ব্যবহার করলো আমাদের সামনে, সবকিছুর দাম বেশি নিচ্ছে এবং মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করছে। আপনাদের সামনে যদি আপনাদের মধ্যে যদি এমন দোকানদার থাকে তাহলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।